তথ্য উপদেষ্টা নাহিদ হাসানের সভাপতিত্বে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ডিএপি এর নিরীক্ষা শাখা এবং বিজ্ঞাপন ও তালিকাভুক্তি ও হালনাগাদকরণ সহ সমগ্র বিষয় নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়া সম্পাদকদের সাথে ডিএফপির ডিজি এর পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় দৈনিক জনতার জমিন পত্রিকার সম্পাদক জাবেদ আলম কিরণ যোগ দেন। এছাড়াও দেশের সকল শ্রেণীর ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সম্পাদকগণ ও শীর্ষ সাংবাদিকরা উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদকে যে সকল সাংবাদিকগণ উস্কে দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে কি ফ্যাসিস্টদের পারপাস সার্ভ করা যাবে কিনা সেই বিষয়টি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমরা আমাদের দেশ, আমাদের এই যে অভ্যুত্থান, সেইটাকেই প্রাধান্য রেখে, মানদণ্ড রেখেই আমরা সকল স্বাধীনতা কিন্তু নিশ্চিত করতে চাই। আমাদের সংবাদপত্রের একটা ভালো ভূমিকা ছিল, কারণ এমন একটা সময়ে এসেছিল যে সারা দেশের মানুষই আবার সংবাদপত্রের উপর নির্ভরশীল হয়ে উঠেছিল। কিছুটা তথ্য পেলে পত্রিকাতেই পাওয়া যায়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি বলি, যেদিন আমাকে গুম করা হয় এবং গুম করে ফেলে রেখে যায়, আমি সেদিন কোনো রকমে একটা ইঞ্জিনে বাসায় আসি এবং বাসায় ওঠার আগে আমি কয়েকটা পত্রিকা কিনে দেশের পরিস্থিতিটা কি, সিনারিটা কি, সেটা বোঝার চেষ্টা করি। তো এরকম ছিল আর কি পরিস্থিতি, যে মানে আমরা আসলে মনে হয়েছে যে একেবারে আগের যুগে ফিরে গেছি। ডিবি অফিসে যখন ছিলাম, কোনো রকমে লুকায় টুকায় কাউকে বলে ধার করে একটা পত্রিকা কোনো রকম আমরা অল্প সময়ের জন্য নিতে পারতাম, দেশের পরিস্থিতি কি একটু বোঝার জন্য। তো এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে আমরা গেছি। যে আমি যখন হাসপাতালে ছিলাম, হাসপাতালে আমার রুমে পত্রিকাও ঢুকতে দেওয়া হয়নি। পত্রিকাকে এত ভয় পাওয়া শুরু করছে তারা তখন, যে আমার রুমে কোনো পত্রিকা ঢুকতে দেওয়া হয়নি। আপনারা সংবাদকর্মীরা এবং বিভিন্ন সম্পাদক এসেছেন, তো সেই আন্দোলনের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে থাকার জন্য।